আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী আছি, হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। বেশ কিছুদিন যাবৎ আমাকে বেশিরভাগ টেকনিশিয়ানগুলো একই প্রশ্ন নিয়ে বারবার কমেন্ট বক্সে ফোন দিচ্ছেন সলিউশনের জন্য। সলিউশন দেওয়ার পরেও অনেকেই কাজগুলো করতে পারছেন না, অনেকে ফোন করে বলছেন যে কাজটি ওকে। তো কমন একটি কাজ, যে কাজটি সচরাচর আমাদের হাতে এসে পড়ে এবং এই কাজগুলো সমাধান করতে যারা নতুন, যারা একদম শুরু করছেন এবং সিআরটি কাজ থেকে এলইডিগুলোকে কেমন খোলা ধরছেন, প্যানেলের সমস্যাগুলোর সাথে পরিচিত হচ্ছেন, তারা মূলত এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করে থাকেন। তো তাদের জন্য আজকে সেম একই ধরনের একটি কাজ, এবং এটা একজন টেকনিশিয়ানের কাছ থেকে নিয়ে আসা বিওই কোম্পানি 24 ইঞ্চি প্যানেল, যার কোনো সাইডে কম নাই, জিআইপি প্যানেল। এই প্যানেলের যে সমস্যাটি হয় একদম ফুল ব্লাঙ্ক, আর এই ব্লাঙ্ক সমস্যার সমাধানটা করতে বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা আছে তার পরিপূর্ণ সলিউশন নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন কথা নাই দেখে নিই। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পুরোপুরি দেখবেন, আর কাজটি দেখার পরে অবশ্যই একটি ভালো মন্তব্য সবসময় আশা করি, নেক্সট কাজের জন্য অনুপ্রেরণার জন্য। তো চলুন দেখে নিই, কথা নয়। একটি 24 ইঞ্চি বিওই কোম্পানির প্যানেল, ব্লাঙ্ক সমস্যার পরিপূর্ণ সমাধান। এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, আর এটি একজন টেকনিশিয়ানের, খুব ভালো মাপের টেকনিশিয়ানের কাছ থেকে আসা কাজটি। তো আমরা সমস্যাটি ফার্স্টে দেখে নেব। এর ফার্স্ট সিমটমটি আমরা পাওয়ার অন করব। পাওয়ার অন করার পরে লাইট, গ্রিন লাইট জ্বলছে এবং ব্যাকলাইট জ্বলে গেছে। স্ক্রিনটা দেখব। স্ক্রিনটি দেখার ক্ষেত্রে আমরা দেখছি একদম শুধু লাইট আছে, স্ক্রিনে একদম ফুল ব্ল্যাঙ্ক, কোনো ধরনের কোনো গ্রাফিক্স নাই, জ্বলে আছে। আমি আবার ওইটিকে অফ করলাম, আবার অন করব। পাওয়ার অন করলাম, একদম ব্ল্যাঙ্ক স্ক্রিন। আর এটি বিওই কোম্পানির প্যানেল, 24 ইঞ্চি 236 এইচভি, এটার মডেল নাম্বার এইচভি 236 WHB H04। এটা হচ্ছে এই টিকন মডেল নাম্বার, এই প্যানেলের নাম্বার। তো আমরা দেখে নিব এখানে ভোল্টেজ মেজারমেন্ট করে। এখানে 3.3 ভোল্টেজ, 3.3 ভিডিডি ভোল্টেজ ওকে। এরপরে এভিডিডি ভোল্টেজ নট ওকে, এভিডিডি ভোল্টেজ 0, ভিজিএইচ 0, ভিজিএল 0। তো ফ্রেন্ড, এখানে প্রায় ডিসি টু ডিসিএসির একটি মাত্র ভিডিডি ব্যতীত সকল ভোল্টেজ ড্রপ। আর যে ফার্স্টে কাজটি দেখছিল, সে যে কাজটি করছে সে হচ্ছে ডিসি টু ডিসিএসিটা চেঞ্জ করে দেখছে, বদল করে দেখছে, কিন্তু তারপরও সে রেজাল্ট করতে পারেনি। এই কাজটি করতে গেলে বিশেষ করে প্যানেল রিপেয়ারের বেশ কিছু মডেল ভিত্তিক কিছু নির্দিষ্ট সলিউশন আছে, যেগুলো ঘুরে ফিরে সেম ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, আর সেমভাবে এটা সমাধানে আসা যায়। তো ফ্রেন্ড, আজকে যে কাজটি আমরা দেখছি সেটি অধিকাংশ যারা নতুন কাজ শুরু করেন বা প্যানেল খেটে খুঁটে ভিডিও দেখার পরেও কাজগুলো করতে পারেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তো এখানে আমরা দেখছি শুধুমাত্র 3.3 ভোল্টেজ ওকে, বাকি সব ভোল্টেজ ড্রপ। একজন ভালো টেকনিশিয়ান দেখার পরেও সেম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি, আইসি চেঞ্জ করার ফলেও সেম রেজাল্ট। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কীভাবে সমাধানগুলো করে থাকি। তো সর্বপ্রথম যে কাজটি, আমি কাজটাকে খুব কমফোর্টেবলভাবে করার জন্য এই প্যানেলটাকে একটু একদম এই ফ্রেম থেকে উঠে আমার ডেস্ক কাজের টেবিলে নিয়ে যাব এবং তারপর এটা পরিপূর্ণ সলিউশন দেখব। প্যানেলটি খোলা হয়ে গেছে, জাস্ট সেটিকে আমরা লিস্টে। তো ফ্রেন্ড, এখানে আমরা একদম এর প্যানেলটিকে আমার কাজের টেবিলে নিয়েছি। নিয়ে আসার পরে আমরা গ্লাস ব্যাকলাইট নিচে আলাদা সাপোর্ট নিয়েছি, এবং এর যে সমস্যাটা আমরা জাস্টিফাই করবো ভোল্টেজটা। আমরা এখানে ভোল্টেজটা আরেকবার জাস্টিফাই করে দেবো। ভোল্ট ইনপুট ওকে, আমরা এটা হচ্ছে প্যানেল চেকার, ওই জন্য এখানে 10 ভোল্ট 11 ভোল্ট সিলেকশন করা আছে। তো 11 ভোল্ট ইনপুট, এবং এরপরে 3.3 ভিডিডি, আইভিডিডি পয়েন্ট, এভিডিডি নট গুড, অন্য সকল ভোল্টেজ ড্রপ। আর এই ড্রপের কারণ যদি আমরা সিলেকশন করতে চাই, তাহলে কিছু জিনিস আছে যা অধিকাংশ যারা প্যানেল রিপেয়ারে অভ্যস্ত না, তারা সচরাচর বিভিন্ন আইসি খুলে মিলে চেক করে। আসলে একটু
একটু বেসিক বললে ওইগুলো প্রয়োজন হবে না, জাস্ট ইজি সমাধান আমরা করতে পারবো। আমরা কোড টেস্টটা করে নিব। কোড টেস্ট মানে কোনো শর্টেজ আছে কি না। আমি জাস্ট যারা চ্যানেলে সাবস্ক্রাইব হয় তাদের দেখানোর উদ্দেশ্যে এখানে কোড টেস্টটা করে দিচ্ছি, কিন্তু কোড টেস্টে কোনো প্রকার শর্ট নাই। এরপরে আমরা সকল আইসিগুলো চেক করে দেখব কোনো শর্টেজ আছে কিনা। কোনো শর্টেজ আছে কিনা। তো এই টিকনের তেমন কোনো শর্টেজ আমরা পাইনি। এই শর্টেজগুলো সাধারণত যেভাবে হয়ে থাকে গেট লাইন। তো এই প্যানেলের সাইডে কপ নাই, আর এটা হচ্ছে জিআইপি প্যানেল, এবং জিআইপি প্যানেলের ক্ষেত্রে সাইডে কপ থাকে না। এর জন্য টিকনেই কিছু আইসি ব্যবহার করে জিআইসি দ্বারা সাইড কপের কাজগুলো করে থাকে। আবার লাইন দিব। ফার্স্ট টাইম এই ধরনের আসছে, আসার পরে চলে যাচ্ছে ফার্স্ট টাইম। এখন পাওয়ার অফ আছে, আমরা আবারও পাওয়ার দিয়ে দেখব। ফার্স্ট টাইম পাওয়ার আসার পরে একটু ভোল্টেজ বাড়ানোর পরে আবারও মানে ভোল্টেজ উঠে চলে যাচ্ছে। তার মানে ডিসি টু ডিসিআইসি কোথাও শর্ট আছে, ডিসি টু ডিসিআইসির আউটপুট ভোল্টেজের কোথাও শর্ট আছে, আর এই শর্টের জন্য মূলত আইসিটি প্রোটেকশন মোডে যাচ্ছে। আর এই প্রোটেকশন মোডের জন্য মূলত অল ভোল্টেজ ড্রপ। আমরা ড্রপটাকে সলিউশন করার জন্য গেট লাইনগুলো ফ্রি করব। তো ফ্রেন্ড, এইটার গেট লাইনগুলো সিলেকশন করার জন্য এখানে লেভেল শিফটার আইসি আছে। লেভেল শিফটার আইসির দ্বারা কিছু গেট লাইন যেগুলো প্যানেলের ভেতরে ইনপুট করে, মূলত এইখানে আমরা কিছু গেট লাইনগুলোকে কাট করব। এই পজিশনে কিছু গেট লাইনগুলোকে কাট করব। এখানে কিছু গেট লাইনগুলোকে কাট করব এবং তারপরে দেখব যে আমার যে ভোল্টেজগুলো ড্রপ ছিল এখানে যে লাইনগুলো শর্টেজ আছে, এই শর্টেজ লাইন মূলত কাটিং করছি, এবং কাটিং করার পরে আমরা এখন এখানে লাইন দেব। লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে প্যানেল একদম ওকে, এবং এই প্যানেলের যে ভোল্টেজগুলো একদম ড্রপ ছিল, ভিজিএল ভোল্টেজ ওকে, ভিজিএল ভোল্টেজ ওকে, এবিডিডি ওকে, এভরিথিং সব ভোল্টেজ ওকে হয়েছে, এবং আবার প্যানেলের ইয়ে চলে এসেছে। আমরা প্যানেল চেকার দিয়ে চেক করছি বিধায় এখানে সকল কালার ফিক্স করে দেখব যে সকল কালার আসার পরে প্যানেলটি পারফেক্ট আছে কিনা। একদম পারফেক্ট প্যানেল। তো ফ্রেন্ড, খুব সহজ যদি আমরা সঠিক রুলস হিসেবে প্যানেলগুলো রিপেয়ার করি। প্রতিটি প্যানেলের নির্দিষ্ট সব প্যানেলের সলিউশনগুলো একভাবে হয় না। বিভিন্ন প্যানেলের বিভিন্ন গঠন অনুযায়ী প্যানেলগুলো রিপেয়ার প্রসেস আমাদের বের করতে হয়। আর এই রিপেয়ার প্রসেসগুলো বের করতে গেলে অবশ্যই আপনাকে প্যানেলের পরিপূর্ণ যে বেসিকটা এটার আইডিয়া থাকতে হবে। আইডিয়া থাকলে আপনি যে কোনো প্যানেলগুলোকে খুব সহজভাবে রিপেয়ার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো ফ্রেন্ড, আমরা কাজটি দেখলাম। কাজটি দেখার পরে যাদের মন্তব্য, ভালো মন্তব্য সবসময় আশা করি। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান, কাজগুলো প্যানেলে কাজ ধরেন, বোঝেন, বুঝতে পারেন না কিন্তু করার জন্য চেষ্টা করেন, ভিডিওগুলো পরিপূর্ণ ফলো করবেন। আমার ভিডিওটা সকল ভিডিও যদি পরিপূর্ণভাবে ফলো করেন, টেনে না দেখেন, তাহলে অবশ্যই কিছু না কিছু ভিডিওতে মেসেজ দেওয়া থাকে। এই মেসেজগুলো ফলো করলে কাজগুলো করতে পারবেন। যদি মেসেজের মানে আপনি না বোঝেন, মানে থিওরিজনিত কোনো মানে কাজে তো কিছু থিওরি দ্বারা আমরা সবসময় ইঙ্গিত দিয়ে থাকি, প্রকাশ করে থাকি যে প্যানেলগুলোর সমাধানগুলো কিভাবে করা হচ্ছে। সবসময় চোখে দেখা জিনিসকে আমরা বিশ্বাস করে ওইভাবে কাজ করতে গেলে সেই কাজগুলো রেজাল্ট আসে না। অবশ্যই থিওরি তার জন্য খুবই প্রয়োজন।
তো ফ্রেন্ড, যারা নিজেকে আপডেট করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। এই সমাধানটি দেখবেন খুবই সহজ সমাধান ছিল। মাত্র কিছু লাইন আমি এখান থেকে বাদ দিয়েছি এবং বাদ দেওয়ার পরে আমার প্যানেলটি ফুল ওকে। তো ফ্রেন্ড, মূলত প্যানেল রিপেয়ারগুলো একটু বুঝে শুনে করলে সবগুলো এই একই ফর্মুলায়, একই টাইপের, একই ধরনের ফল্টে আমরা দেখতে পাই। আর এই ফল্টের ধরন বুঝে আপনাকে ফাইন্ড আউট করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবারও নেক্সট কোনো আপগ্রেড কাজ নিয়ে, আপগ্রেড সলিউশন নিয়ে। যে ধরনের বিভ্রান্তিতে পড়ে থাকেন অবশ্যই ভালো মন্তব্য করবেন। যারা যে বিভ্রান্তি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আসতে চান ফোনে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও আপগ্রেড কোনো কাজ নিয়ে।